আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরো যদি অন্য কথায় বলি, এটা একটা হোয়াইট বস্তি, বড় একটা হোয়াইট বস্তি, অনেক বড় সাদা অক্ষরে একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। আমরা মনে করি এই বাজেটের যদিও কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় বলা হলেও আলটিমেটলি এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটে হয়েছে। আপনাদেরকে কয়েকটা পয়েন্টে আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর, এই যে বাজেটের যে আকারটা রয়েছে এটা কমপ্লিটলি একটা কাল্পনিক এবং ইউটোপিয়ান হয়েছে। যেমনটা বলেছে যে ইস্তিহার ভিত্তিক একটা বাজেট হয়েছে, বাজেট নরমালি যেভাবে হয় সংখ্যা ভিত্তিক অ্যালোকেশন হয় সেই স্টাইল এখানে হয়নি। এবং এখানে আমার মনে হচ্ছে যে এত বড় বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকা। একটা কথা আছে না, যত বড় বাজেট তত বড় নেতা কর্মীদের পকেট ভারী। এটাকে সামনে রেখে করা হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন হলো। কারণ হচ্ছে একবারে 18% বাজেট বেড়েছে গত বছরের তুলনায়, এবং যেখানে এরকম একটা ভঙ্গুর অর্থনীতি আমরা উত্তরাধিকার হয়েছি এবং একটা নির্ভর অর্থনীতির মাঝে আমরা এরকম একটা কাল্পনিক বাজেট আমরা বাজেটের উচ্চগার জনগণের সাথে এটা একটা অন্যরকম বিষয় ঘটেছে। দুই নম্বর যেটা দেখি, এই বাজেট তো দিলেন আপনি, বিশাল একটা বাজেট দিলেন, বাজেট গুলো আয় করবে কোথা থেকে সেটা বলতে হবে ক্লিয়ারলি। আহরণের আপনি একটা সংজ্ঞা দিলেন, ঠিক আছে, এনবিআর কে বললেন যে আপনি এত কোটি টাকা দিবেন আমাদের। এই এনবিআর কে এন্ট্রিমের সময় যেন স্বচ্ছভাবে জনগণের ন্যায্যভাবে করগুলো আসে, এটার জন্য সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ওই সময় কোনোভাবে এটা হলো না। ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন দিয়েছে, এটাকে যেন সংস্কার করে আমাদের করটা যথাযথভাবে আসে। আনফরচুনেটলি সেটাতে বড় বাধা দিয়েছেন আপনারা, বড় দল হিসেবে এটা নিয়ে কোনো কথাই বলেন নাই। যে এখন আপনি যে এনবিআর কে বাজেট দিয়েছেন 6 লক্ষ প্লাস কোটি টাকা এবং আয় কর করবেন 6,95 কোটি টাকা, সেটা কোনোভাবেই কিন্তু এটা আয় করা সম্ভব নয়। আমরা লাস্ট বাজেট পর্যন্ত দেখেছি আমরা 3,30,000 কোটি টাকা এখন পর্যন্ত উঠে রয়েছে। তাহলে আপনি কিভাবে হাফ বাজেট আপনার মিসিং এখানে রয়েছে। সুতরাং লক্ষ্যমাত্রা আহরণের যে সিস্টেম কথা বলা হচ্ছে সেখানে কমপ্লিটলি আমাদের ইকুয়েশন কোনোভাবে এখানে 6,90,000 কোটি টাকা উত্তর হবে না, বড় ম্যাক্সিমাম 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা হবে। তার মানে এখানেও 2.5 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকতেছে। সুতরাং আপনাকে বললাম আমি কলা খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, কিন্তু আমার কাছে টাকা নাই। তাই তো প্রতারণা হয়। জনগণকে বলতেছেন এই বাজেট এই ব্যাপারে অ্যালোকেশন শুনে খুব ভালো লাগতেছে, আমি সবকিছু পেয়ে যাবো, আলটিমেটলি কিন্তু আমার টাকা নাই। কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন, কাটছাট করবেন, বলবেন যে আমাদের বাজেট ঘাটতি, সুতরাং আমরা এটা দিতে পারতেছি না, বাজেট সংকোচন করে ফেলবেন সামনে। এটাকে অন্যভাবে আপনি করতে পারেন আর কি। 3 নম্বর যেটা আছে বাজেট ঘাটতির সাথে যে ব্যাংক ঋণের একটা ইস্যু আছে, দেখবেন আপনারা আয়ের সোর্সের ক্ষেত্রে এটাকে বলে ক্রাউডিং আউট অফ, এটা ইফেক্ট আছে। এটা একটা সিস্টেম হলো, আমরা বলছি দুই জায়গা থেকে ব্যাংকিং ঋণ নিব আমরা। হ্যাঁ, কোথা থেকে ঋণ নেবেন? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আপনারা জানেন কি না আমাদের কিন্তু প্রায় 10 লক্ষর অধিক কোটি টাকা বৈদেশিক ঋণ রয়েছে, আর এখানে লোকালি হচ্ছে 8 লক্ষ কোটি টাকা ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নিয়েছে। এটা যদি আবার 1 লক্ষ বাড়ে, এখনকার হিসাবে 1,12,000 আর 1 লক্ষ সামথিং, এই যে আবার 19-20 লক্ষ কোটি টাকার আপনি ঋণ নিলেন, এইভাবে যদি ঋণ একটা নিয়ে থাকেন তাহলে ইন্টারনাল ব্যাংকগুলোর অবস্থা আপনি দেখেন, ব্যাংক ক্লিনিক্যালি অনেকগুলো ব্যাংক ডেট হয়ে গেছে। তো ওভারঅল যদি আমরা দেখি এই ছিল মোটা দাগে আমাদের মেইন জায়গাগুলোর ভিত্তিক। এছাড়াও বিভিন্ন অ্যালোকেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে, ধরেন আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট না শিক্ষার মান উন্নয়নের বাজেট, এইটা কিন্তু আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট নাকি অনেকগুলো ডাক্তার নিয়োগ, আমাদের বিভিন্ন ধরনের যেটা আমাদের মান উন্নয়ন করে স্বাস্থ্যে সেটার বাজেট, সেগুলো আমরা দেখা রেগুলার ইমপ্লিমেন্টেশন কেমনে হবে এবং দুর্নীতি রোধ কিভাবে করবে সেগুলোর ব্যাপারে ওভারঅলি আমরা মনে করি আরো বেশি একটা সুন্দর বাজেট হতে পারতো। কিন্তু সব মিলে যদি আমরা ক্যালকুলেশন করি, বাজেট 9,40,000 কথা আমাদের বাজেট দিয়েছে, আয় হয়েছে আপনার বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারঅল 4 লক্ষ কোটি টাকা ধরেন যে 45% অফ দ্য বাজেট ইউ উইল নেভার হ্যাভ অ্যালোকেশন, টাকা আসলে দিতে চায় দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো, যেটা আপনাকে বলেছি একটা প্রতারণার শামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না। সব মিলে আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইস্তেহার নির্ভর মানে পাপা বলি
সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি।